এই তো কি হয়েছে? এত ব্যস্ত হয়েছ কেন তোরা? হ্যাঁ, এতদিন তো মায়ের প্রতি কোনো আদর আল্লাহ কিছুই দেখি নাই। ও 40 লাখ টাকার কথা শুনা মুহূর্তেই বদলে গেলি? মা, এগুলো কই আমরা লজ্জা দিয়েন না। আমরা তো ভুল স্বীকার করতেছি। আর টাকা পয়সা তো বড় ব্যাপার না। আমাদের শ্বশুর যে আপনার কতটা ভালোবাসতো এটার প্রমাণই পাইছি। আমরা আসলে বুঝতে পারছি আমরা কতটা ভুল করতেছিলাম। নিজে করে যদি এখনো না শুধরাই তাহলে তো আর শুধরাইতে পারবো না। ও মা, তোমার এখন বয়স হয়েছে, এই যে তুমি যদি এখন কাজ কাম করো তুমি অসুস্থ হয়ে যাইবা না? শোনো মা, আজকে তোমার শেষ, কালকে থেকে তুমি কোনো ধরনের কোনো কাজ করবে না। তোমার চাকরি বাকরি সব শেষ। তোমার এই পোলা আছে, তোমার যা লাগবে যখন লাগবো সব আমি দেখবো। আর শোনো মা, আরেকটা কথা, এই যে মনে করো যে এই যে আব্বার পেনশনের টাকাটা আল্লাহ দিলে, এটা যেই টাকা তুমি সারা জীবন বইসা খাইলে ওই টাকা শেষ করতে পারবা না। আমার মনে হয় কি, এই পুরোটা টাকা ঘরে উঠে আইনা রাখলে একটা রিস্ক আছে মা, বুঝছো? মানে চুরি হয়ে যেতে পারে। এতগুলা টাকা ঘরে না রেখে ব্যাংকে রেখে দিই, মনে করো যখন তোমার লাগবো তখন হালকা হালকা করে উঠে আনলাম। মা তুমি কি করো? মা, আপনার পোলা কিন্তু কথাগুলো খারাপ করে। আর আপনার বড় পোলার বড় যে খারাপ অবস্থা, ওরা যে কোন সময় আপনাকে কি খাওয়ায়া সবকিছু নিয়ে যাইবো আপনি কিছু বুঝতেই পারবেন না।